জানো তো আজ আমি ভীষণ খুশি। এত খুশি মনে হয় জীবনে কোনোদিন হইনি। কেন এত খুশি জানো তোমরা? কারণ আমি যাচ্ছি স্বয়ং বাবা তারকনাথের কাছে বাবার মাথায় জল ঢালতে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, মানে আমি যাচ্ছি তারকেশ্বরে। তার জন্যই কিন্তু আজকে কিছু কেনাকাটা করতে চলে এসেছি দোকানে। তোমরা সকলেই জানো যে তারকেশ্বর গেলে যে যার মতো করে নিজের পছন্দের ড্রেস পোশাক কিনে পরে যায়। তবে শুনেছি ওখানে নাকি শাড়ি পরে গেলে একটু বেশি অসুবিধা হয়। আমার খুব ইচ্ছে ছিল জানো শাড়ি পরে যাওয়ার, এখনও ইচ্ছে রয়েছে, কিন্তু আমার বাড়ির থেকে সবাই বলছে শাড়ি পরে গেলে খুব অসুবিধা হবে, তাই চুড়িদার পরে গেলেই ভালো। ওই জন্য এখানে এসে আমি কিন্তু একটা কুর্তি আর একটা হচ্ছে পাটিপা প্যান্ট, সাথে আরও কিছু নিয়েছি। আর এখানে দেখো আমার বরেরও কিছু জিনিস নিয়ে নিয়েছি, কারণ আমার বর আমি দুজনেই কিন্তু যাচ্ছি। ও হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলেই গেছি, তোমরা কে কে আসছো তারকেশ্বর অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই গেঞ্জিটা আমার বর নিয়েছে, কেমন হয়েছে সেটাও জানিও। হয়তো এই ইচ্ছেটা পূরণ হতে অনেক সময় লেগেছে, তবে তবুও আমি অনেক খুশি হয়েছি। কারণ ওই একটা কথা আছে না, যেটা যতক্ষণের সেটা ততক্ষণ না হলে কখনোই সেটা পাওয়া সম্ভব নয় জোর করে। আজকে এই ইচ্ছেটা হয়তো বাবার ইচ্ছেতেই পূর্ণ হয়েছে, বাবা মন থেকে আমায় ডেকেছে, তাই হয়তো আমি বাবার কাছে যেতে পারছি। আসলে এর আগে আমি কোনো দিন তারকেশ্বর যাইনি, এই প্রথম যাচ্ছি। অনেকের মুখে অনেক রকম কথা শুনছি, নিজের কোনো এক্সপেরিমেন্ট নেই তো, তাই নিজের থেকে অনেক ভয়ও পাচ্ছি। এতটা দূর পায়ে হেঁটে যেতে পারবো তো, জানি না কি হবে। তোমরা সবাই আশীর্বাদ করো যেন ভালোই ভালোই বাবার কাছে পৌঁছে যাই এবং গিয়ে বাবার মাথায় জল ঢেলে বাবাকে প্রসন্ন করে আসতে পারি। এই কেনাকাটাগুলো করার কথা ছিল বহরমপুরে জানো, কিন্তু বহরমপুর আর যাওয়া হলো না, কারণ যেহেতু আমি সাটুইয়ে রয়েছি তাই ভাবলাম এই ড্রেস কেনার জন্য এত দূর আবার যাব। তাই আর কি আমাদের এই সাটুই বাজারেই কুন্ডু বস্ত্রালয়ে চলে এসেছিলাম এই ড্রেসগুলো কিনতে। বেশ পেয়েছি মনের মতোই, জানি না এখন পরে কেমন লাগবে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পুরো লুকটা যেদিন ড্রেসটা পরবো। আজ রাতে মনে হয় আমার আর ঘুমই হবে না, কারণ ওই যে বেশি খুশি হলে যেটা হয়, রাত পোয়ালেই তো যাচ্ছি বাবার কাছে।